গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঠাকুর কিনতে যাবো এখন। মামনি আর বাবাও বেরিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। আর আমার মাথায় দেখো আমি ভর্তি করে তেল দিয়েছি আগের দিন রাতে। আর আজকে যেহেতু পাপানের মানে হচ্ছে জন্মবার, তো ওর জন্য আমি শ্যাম্পুও করতে পারিনি, আগামীকাল করবো। আর এই তেল মাথা নিয়ে চলে এসেছি ঠাকুর দেখতে। আর এখন চলে এসেছি রাজবাড়ির মাঠে। তো এখানে এক্সিবিশন টাইপের, মানে এক্সিবিশন না, অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছিল, মানে এরকম অনেক মানে দোকান স্টল করেছিল, যেখানে ঠাকুর বিক্রি হচ্ছিল। তো বিভিন্ন পালের বিভিন্ন জায়গার থেকে এসেছে। আর আমরা দেখো এই ঠাকুরটা পছন্দ করেছি, তোমাদের কেমন লাগলো জানিও। মানে শাড়ির কালারটা এত সুন্দর ছিল, তো বেশ দুটো কালারের মধ্যে আমাদের কনফিউশন হচ্ছিল। তো এইটা একটুখানি ব্যাকা ছিল বলে আমরা এই ঠাকুরটা নিয়ে নিই। এর আগের যেটা নিলাম সেমই, একই দেখতে কিন্তু একটু আলাদা, তো সেটা নিয়ে নিয়েছি আমরা। এখানে একটু কথা বলে নিচ্ছিলাম। আর হচ্ছে ঠাকুরের সাজানোর জিনিসগুলো, সেগুলোও কিনতে হবে, টায়রা টিকলি। তো আর এখানে মামনি আর ছেলে ট্রলিতে করে নিয়ে চলে যাবে ঠাকুরটা। আর এখানে বাবা টাবা সবাই এসেছে, আমরা এখানে দেখা টাকা কমপ্লিট। এবার ঠাকুরকে ট্রলিতে ওঠানোর পালা। তো ওরা যাবে, আমরাও পরে হচ্ছে যাব সব জিনিস টিনিস কিনে। আর আজ হচ্ছে 2 তারিখ। আমি এখানে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন সিঁদুরটা পরে একটু টিপ পরে হচ্ছে ঠাকুরের অনেক কিছু কাজ বাকি আছে। আর আজকে এই ঘরটা পুরো আমি গুছিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু বাদে যে ঘরটা আমি কি করেছি। নিচের ঘরে পুজো করা হবে, কেননা অনেকটা বড় জায়গা পাওয়া যাবে তাহলে। আর ব্যালকনিতে বেশি স্পেস পাওয়া যায় না, ঠাকুর ঘরে তো হয়ই না ওরকমভাবে। তো এই দেখো ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি, খাট ফাট সব তুলে দিয়ে আজকে সব পরিষ্কার করে দিয়ে একদম পুরো ফাঁকা করে দিয়েছি। আলমারিটা দিয়ে দিচ্ছি একদম কর্নারে, তার ড্রেসিং টেবিলে কোনো দুটো চেয়ার পেতে দিয়েছি। চেয়ারগুলো যাই হোক এইদিকে সব দিয়ে দেবো। আর এটা পুরোটা ফাঁকা করে দিয়েছি ঘর, এখানেই পুজোটা করবো এবারে। এখন বসে পড়েছি আমি আলপনা দিতে। আর শাশ্বত ওদিকে ভিডিও করে দিচ্ছিল আমাকে, তো পুরোটাই নিজের হাতে করব। দেখি, জানি না কেমন হয়েছে, তোমরা দেখে বলো যে কেমন হয়েছে আলপনাটা। এখনও অনেকটা কাজ বাকি আছে, এখনও অনেকটা বড় করব। এখন সবে এইটুকানি হয়েছে, এখনও মানে এইটুকানি করতেই যে কত টাইম লেগে গিয়েছে, আবার এখনও বাড়াবো। তো আরও অনেক কাজ বাকি আছে। ঠাকুরের যা যা হয় ঠাকুর নিয়ে আসবো ওপর থেকে, ঠাকুর সাজানো হবে, সব ফল টল সব গুছিয়ে রাখা, ঠাকুরের সব কিছু গুছিয়ে রাখতে হবে, কেননা আগামী দিন হচ্ছে পুজো। সকাল সকাল একদম ভোর থাকতেই পুজো, ভোর থাকতেই উঠতে হবে। তো ওর জন্য আজকেই যতটা পারবো কাজ কমপ্লিট করে দিয়ে শোবো, সেটাই প্ল্যান করেছি। আর এখানে একটা পিকক করেছি আমি মানে পিককটা কেমন হয়েছে বলো। মানে একটুখানি চেষ্টা করলাম নতুনত্ব কিছু করার। সচরাচর তো আলপনা খুব একটা দেওয়া হয় না, কেননা আমাদের তো টাইলস আছে, তো টাইলসে তো আলপনা দেওয়া যায় না। যার জন্য এখানে এই ঘরটাই করা, একটু সুন্দর করে আলপনাও দিতে পারবো, ঠাকুরটাকে একটু সুন্দর করে সাজাতেও পারবো, আর অনেকটা জায়গাও পাওয়া যাবে তার জন্য। আর এই যে দেখো আমাদের মায়ের ফাইনাল লুক। আর আমাদের এই দেখো এই জুয়েলারিগুলো ছিল, এগুলো কিন্তু ব্যবহার করা না, ব্যবহার ছাড়াই। তো জুয়েলারিগুলো ছিল বলেই মাকে সাজিয়ে দিয়েছে জুয়েলারি দিয়ে সুন্দর করে। আর হচ্ছে হাতে আলপনা না, মানে আলতাটা দেওয়া ছিল না বলে আমি আবার ফেব্রিক দিয়ে সুন্দর করে এরকম ডিজাইন করে দিয়েছিলাম, একটু সূর্যের মতন। আর হাতটাও ভরিয়ে দিয়েছিলাম সুন্দর করে। আর আমার আলপনা দেওয়াও পুরো এই দেখো কমপ্লিট, এরকম বাড়িয়ে দিয়েছি, পুরোটা বড় করে দিয়েছি আরও। আর মোটামুটি গোছগাছ প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর কিছু গোছগাছ বাকি আছে, মানে থালা মানে বাসনপত্র কিছু মাজার বাকি আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও।